রাহমাতুল লিল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহকে ভয় করে কাঁদছো, কান্নার পানির দাম কত জানুনি? চোখের পানির দাম কত জানেননি? কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ নবী জাহান্নামের পারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে আর বলবে, হে আল্লাহ, জাহান্নামের ভিতর আমার উম্মতেরা আছে, উদ্ধার কইরা দাও আল্লাহ, তাদেরকে মাফ কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে বলবে, জিবরাইল, আমি আল্লাহর কুদরতি দরবারে পানির পাতিল আছে, পানির পাতিল নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে দিবা, নবীকে বলবা এই পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেওয়ার জন্য। রসুলের কাছে জিবরাইল পানির পাতিল দিবে, আর জিবরাইল ফেরেশতার কাছ থেকে রসুল পানির পাতিল পাইয়া পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দিবে। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে, নিভে যাবে। দিলের নবী, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এমনি ডাক দিয়ে বলবে, জিবরাইল, এত দামি পানি কোন জায়গা থেকে এনেছো? এটা কি হাউজে কাউসারের পানি না জমজম কুয়ার পানি? জিবরাইল বলবে, নবী গো, এটা হাউজে কাউসারের পানি না, জমজম কুয়ার পানি না, এটা কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দেওয়া, জিবরাইল রাই আমার নবীকে বলে দাও। এমনি জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, এই আল্লাহ নবী দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করে চোখের পানি ছেড়ে, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, এই কান্নার পানিটা আল্লাহ তাআলা জমা রাইখা দিছে। আপনি করিগর গভীর রাইতে তাহাজ্জুদের নামাজে রাত কাটাইলে, গভীর রাইতে আর ঘুমায় না, এমন অনেক মানুষ আছে। বহু লোক আছে, অল্প বয়সের আছে, মহিলাদের মধ্যে আছে, পুরুষের মধ্যে আছে। কত মানুষ শেষ রাইতে আর ঘুমায় না, ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে ভিক্ষুকের মতো দুইটা হাত আল্লাহর দরবার বাড়াইয়া দিয়ে বলে, আল্লাহ প্রভু, এই পরওয়ারদিগার আলম, আমি গুনাহগার, তোমার নাম গফফার, আমি নাফরমান, তোমার নাম রহমান। আমরা নাফরমান কিনা? আল্লাহর নাম রহমান। আল্লাহ তুমি দয়া করে আমি নাফরমানরে তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে